প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। আজকের এই শর্ট ভিডিওতে আমি আলোচনা করব অত্যাধিক পরিশ্রম করার পরেও কেন তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ব্যর্থ হও। তো এর প্রধানত দুইটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে নিয়মিত এক্সাম না দেওয়া, এবং দ্বিতীয় কারণ হচ্ছে রিভিশন না দেওয়া। প্রথম কারণ বলেছিলাম যে নিয়মিত এক্সাম না দেওয়া। নিয়মিত এক্সাম না দিলে যে সকল সমস্যা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখো, তুমি যদি নিয়মিত এক্সাম না দাও তাহলে কি হবে? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, তাই না? নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি তোমার এক্সাম শেষ করতে পারবে না, এটা একটা সমস্যা। হ্যাঁ, তারপরে দ্বিতীয় সমস্যা হচ্ছে কি, তুমি ভর্তি পরীক্ষায় নার্ভাস হয়ে যাবা। এই নার্ভাস হয়ে যাওয়ার কারণে তোমার যে জানা উত্তরগুলো ছিল, সহজ প্রশ্ন যেগুলো ছিল, সেগুলো তোমার ভুল হয়ে যাবে। তারপরে আরেকটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে তুমি বুঝতে পারো না যে কয়টি প্রশ্নের মধ্যে কয়টি অ্যান্সার করলে তোমার আসলে চান্স হবে, তাই না? এবং তুমি আসলে কত নম্বর পাওয়ার যোগ্য, বর্তমানে তোমার অবস্থান কত, এবং তুমি ভর্তি পরীক্ষায় যদি এই অবস্থায় অংশগ্রহণ করো তাহলে তোমার ফলাফল কেমন হবে, এই বিষয়টাও কিন্তু তোমরা জানতে পারো না। তো মোটা দাগে যদি বলতে চাই, এই তিনটে সমস্যা মূলত হয় নিয়মিত এক্সাম না দিলে। এরপরে আসি রিভিশন দেওয়ার যে বিষয়টা। রিভিশন যদি না দাও, তোমার সব পড়াশোনা এলোমেলো হয়ে যাবে। তোমার কাছে মনে হইতে পারে যে তুমি অনেক পড়াশোনা করছো, অনেক জানো, আসলে তুমি অনেক পড়ছো, কিন্তু সেটার কোনো মূল্যায়ন থাকবে না যদি তুমি রিভিশন না দাও। তুমি সব কিছু এলোমেলো হয়ে যাবে, ভর্তি পরীক্ষায় সঠিক অ্যান্সারটা দিতে পারবে না। তো এটা কিন্তু রিভিশন না দেওয়ার একটা সমস্যা। তো সর্বশেষ যদি বলি যে শেষমেশ পরিণতি কি হয়, পরিণতি হয় হচ্ছে তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার পর হয়তো তোমরা 5 নম্বরটাই তুলতে পারো না। অনেক পড়াশোনা করেছো কিন্তু কেউ কিন্তু সেটা বিশ্বাস করবে না, তাই না? তুমি 5 নম্বরে উঠাতে পারো না। আর একটা ফলাফল দেখা যায়, সেটা হচ্ছে কি, তুমি ওয়েটিং এ থাকো, এবং ওয়েটিং থাকা হচ্ছে সবচেয়ে বড় একটা কষ্টকর অনুভূতি। হ্যাঁ, এটা আসলে কাউকে বোঝানো যায় না, কারণ তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করেছো। আসলে বাস্তবতা হচ্ছে চান্স না পেলে তোমার পরিশ্রমের কোনো দাম থাকে না। তো এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে নিয়মিত এক্সাম দেওয়ার গুরুত্ব অনেক বেশি, এবং তার সাথে তোমাকে রিভিশনও দিতে হবে। তো তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা রয়েছো, তোমরা চাইলে আমাদের সেকেন্ড টাইম আর্টস ইউনিটের যে এক্সাম ব্যাচ চলমান আছে সেই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। তো সেখানে সেই এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমরা যে সকল সমস্যার কথা বললাম সেই সমস্যা থেকে উত্তরণ করতে পারবে। হ্যাঁ, তো বলেছিলাম কিন্তু আমি বিভিন্ন ভিডিওতেই বলি, সেখানে ব্যাখ্যা সহ তোমরা এক্সাম ব্যাচ পাবে। হ্যাঁ, সঠিক উত্তর সেখানে আমরা সংযোজন করেছি, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে প্রশ্নগুলো আমরা সাজিয়েছি, যা তোমার প্রস্তুতিকে বেশ সাজিয়ে গুছিয়ে দেবে।